হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মি সিরিজ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে অনেক দিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো নিয়ে। তো আজকে হচ্ছে পুজো। তো সকালবেলা আমাদের বাড়িতে এখন কীর্তন হচ্ছে, রাতে পুজো আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাও, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এখানে দেখো আমার আলপনাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আলপনার ভিডিও আমি আলাদা একটা শর্টসে পোস্ট করেছি, তো তোমরা সেখানে চেক করে নিও। আর এখানে সব পুজোর জিনিসগুলো রাখা আছে। তারপর বন্ধুরা, এখানে পুজোর জন্য প্রসাদ বানানো হচ্ছিল। তো এখানে মা আর জেঠিমা মিলে প্রসাদ বানাচ্ছিল, লুচি আর সুজি, যেটা দিনের বেলা ঠাকুরকে দেওয়া হয়েছে। আর রাতেও আরও একবার বানানো হবে, যেটা রাতের পুজোর জন্য প্রসাদ। আর গাইস, এখানে আমাদের দিনের বেলা রান্না হচ্ছিল। তো দিনের বেলা আমাদের খাবারে ছিল ভাত, ডাল, একটা আলু পটলের সবজি, আর ছিল আলু পোস্ত, আর চাটনি আর পাঁপড়। তারপর গাইস, এখানে আমি প্রসাদ নিয়ে নিলাম। আর দিদিরা প্রসাদটা খায়নি, কারণ ওরা রাতে পুজোর জন্য উপোস করেছিল। তারপর আমি দুপুরের খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমরা ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদেই আমাদের কীর্তনটা হচ্ছিল। আর বাইরে হচ্ছিল প্রচুর বৃষ্টি। তারপর বন্ধুরা, আমাদের ঠাকুরও চলে এলো বাড়িতে। আর বন্ধুরা, দিদি এখানে মালাটা ঠাকুরকে পরিয়ে দিচ্ছিল। আর মালাটা খুব সুন্দর ছিল আর অনেক বড়ও ছিল, তো ওটা অ্যাডজাস্ট করে ঠিক করে পরিয়ে দিচ্ছিল। আর এখানে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল সকাল থেকে, সবাই খুবই। আর বন্ধুরা, আমি খেয়ে পরে যেহেতু একটু ঘুমিয়ে দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখলাম যে সবাই নিজের নিজের কাজ করছে। কেউ মালা বানাচ্ছিল। আর আমরা ডেকোরেশনের জন্য বলেছিলাম, কিন্তু লোকগুলো আসেনি, ওরা জিনিসগুলো দিয়ে দিয়েছিল। তো এখানে দাদারা সবাই মিলে ডেকোরেশন করেছিল নিজেরাই আমাদের ঘরের মধ্যে। আর আমরা সবাই মিলে আবার বাইরেটাতে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। গাঁদা ফুলগুলো আগের দিনই আমাদের আনা হয়েছিল। তারপর বন্ধুরা, আমাদের কীর্তনের কুঞ্জমিলন হলো বিকেলে। তো আমরা সবাই সেটার জন্য ছাদে চলে গেলাম। কীর্তনের শেষ হওয়ার পর আমরা প্রসাদ নিয়ে আবার নিচে চলে গেলাম ফুলগুলো সাজাবার জন্য, কারণ ওগুলো একটু বাকি ছিল। তো আমরা নিচে নেমে আবার ওগুলো সব রেডি করে নিলাম। গাইজ, আমরা ডেকোরেশনের জন্য বলেছিলাম, কিন্তু লাস্ট টাইমে লোকগুলো আমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে। তো লাস্টে আমাদেরকে নিজেই সব আনা ছিল, বাট লোকগুলো আসেনি, তাই আমাদেরকে ডেকোরেটরস হতে হয়েছে এখন। আর এই যে পেছনে ফুলগুলো, এগুলো আমরা টাঙিয়েছি আমি আর দিদি মিলে। আমিও করছিলাম ফার্স্টে। কেমন হয়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এখন এই সব করতে হচ্ছে। আমার তো হাতুড়ি ঠুকে এখানে লেগে গেছে, নেল পলিশ সব উঠে গেছে। আর সারাদিন উপোস করে এসব করতে হচ্ছে। আমাদের দুজন আগে প্রথমে স্টার্টিং করেছিলাম, তারপরে
দেন বন্ধুরা এখানে ডেকোরেশনটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল। তো তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছিল ডেকোরেশনটা। তারপর বন্ধুরা এখানে আমি রেডি হয়ে গেলাম রাতের পুজোর জন্য। আর আমরা সবাই শাড়িই পরেছিলাম সেদিন রাতে পুজোতে। আর পুরোহিত মশাইও চলে এসেছিলেন এখানে পুজোর জন্য। তো দিদি এখানে ফল কাটছিল আর বাকি সবাই সব কিছু রেডি করছিল। আর ফুল সাজানো এখানে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমাদের দুটো ছাদেই প্যান্ডেল করা হয়েছিল, কারণ তার পরের দিনই যেহেতু আমাদের প্রসাদ খাওয়ানো ছিল। আর গাইস দিদিরা এখানে পুজোর জন্য আবার প্রসাদ বানাচ্ছিল। পুজো শুরু হয়ে গেল আর মা আর বাবাও বসে গেছে পুজোতে। আর আমাদের বাড়িতে বিহারি নিয়মেই পুজো হয়, আমরা প্রতিবারই ছোটোর থেকে ওটাই দেখে আসছি। আর যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো ছিল আর পূর্ণিমাও অনেক রাত্রে লেগেছিলো, তো আমাদের পুজো হতে হতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12:30টার মতো বেজেছিল। আর গাইস এই হচ্ছে আমাদের সবার থেকে ব্যতিক্রম, কারণ এই কোনোদিনও আমাদের সাথে শাড়িই পরে না। ও ক্যামেরাতে এসেছে, ওটাই অনেক বড় কথা। পুজোর জন্য এখানে যজ্ঞ শুরু হয়ে গেল আর সেই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে। তারপরের দিনই আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ানো ছিল দুপুরবেলা। আর আমি জানি ভিডিওটা দিতে অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ আমার এক্সাম চলছিল, তার মাঝে আরও অন্যান্য পুজো ছিল, তো সেই জন্য লেট হয়ে গেছে। তো এরপর আরও ব্লগ আসবে, তো তোমরা এভাবেই পাশে থাকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দিও। প্রতি বছরই পুজো দেখার জন্য অনেকেই আসে, কিন্তু এবারে যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিলো, তো সবাই বাড়ি চলে গিয়েছিলো। তো এখানে আমরা বাড়ির সবাই পুজো দেখছিলাম। তারপর বন্ধুরা এখানে দিদিরা অঞ্জলি দিয়ে দিল। মা, বাবা, জেঠিমা, দিদিরা উপোস করেছিল, তো এখানে ওরা সবাই অঞ্জলি দিয়ে দিল। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण सदा स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण सदा स्थिता। আর পুজোর শেষে আরতি হয়ে গেল। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো বাই।